সকাল সকাল কলজে ঠান্ডা করা পান্তা ভাত তার সাথে বাসি তরকারি দিয়ে এক গামলা খেয়ে নিলাম। আজকে সকালবেলা উঠেই একদম মনস্তাপ করে নিয়েছি যে পান্তা ভাত খাবো, তাই জন্য বড় সাইজে একান পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটা ধুয়ে গুছিয়ে নেব, দেব পেঁয়াজ লবণ আর ওর সাথে দেব একটুখানি ঝাল। আমি যেহেতু বেশি ঝাল খাতে পারি না, আর এটা আমাদের গাছের ঝাল খুব দক, তাই হাফ একটু ঝাল নিয়ে নিলাম, মানে অর্ধেক ঝাল ছিঁড়ে নিয়ে নিলাম। এরপর দিয়ে দিছি পান্তা ভাত 8-10 বার মনে করো ধুইছি, মানে অনেক নরম হয়ে গিয়েছে তো এই জন্য। আর এর সাথে আগের দিনকে রাত্রের বাসি যে তরকারি আছে ওই তরকারিটা জাল দিয়ে থুয়ে দিলাম। ওই তরকারি নিচে দেখো হাড়ের নিচে দেখে একদম পুড়া পুড়া হয়ে গিয়েছে। এই তরকারি দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নেব। এইরকম করে গরমকালে সকালবেলা ভাত খেতে যে কী ভালো লাগে। আগের দিনকের পান্তা ভাত আর সঙ্গে তরকারি একদম পুরপুরে করা, তা খুব স্বাদ। আর এবার নিয়ে নিয়েছি একটু তরকারি, এইবার খাবো বসে বসে। এই খালি সারাটা দিন শরীর যে কী ঠান্ডা থাকবে তা বলার উপায় নেই, মানে এত ঠান্ডা হয়ে যাবে শরীর মন কলজে সব ঠান্ডা হয়ে যাবে। এই গরমের সময় আমি চেষ্টা করি প্রায় প্রতিদিনই পান্তা ভাত খাতি। তোমরা কারা কারা এরম পান্তা ভাত খাতে পছন্দ করো আমার কিন্তু কমেন্টে জানাতে পারো। আমার কিন্তু সেইরকম স্বাদ লাগে, আর এটা খালি আমার সারা দিন মনটা যে কী ভালো থাকে, আর খুব বেশি এনার্জি আমি আমার শরীরই পাই, সেই স্বাদ।